চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু এলাকায় এখন কি পরিস্থিতি বিরাজ করছে এবং এ বিষয়ে বিজিবি কি বলছে? ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে আমরা সংবাদে যেমনটি জানছিলাম সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এলাকায় কিন্তু চুয়াডাঙ্গার জেলার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তবর্তী এলাকাতে কিন্তু 58 বিজিবি মানে বেসামরিক লোকজনকে সতর্ক করে মাইকিং করেছে। মাইকিংয়ে এমনটি বলা হয়েছে যে মানে বেসামরিক কেউ সীমান্ত এলাকায় যাবে না, কারণ বিএসএফ যে কোনো সময় গুলি ছুটতে পারে। এর মূল কারণ যেটা আমরা ঘটনাক্রমে জেনেছি সেটা হচ্ছে যে গত সোমবার দিনগত রাতে কিন্তু বিএসএফ এর এক সদস্য দুর্বৃত্তদের আঘাতে নিহত হয়। এই দুর্বৃত্তদের আঘাতের কারণে কিন্তু তারা দুর্বৃত্তদের কারণ এই দুর্বৃত্তরা এই যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশি এই ধরনের একটা বিএসএফ আশঙ্কা করছে। এই আশঙ্কার ভিত্তিতে কিন্তু বিজিবির সাথে বিএসএফ এর পতাকা বৈঠক হয় এবং এই পতাকা বৈঠকের পরপরই কিন্তু আমাদের যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার যে সীমান্ত এলাকা আছে ওই সীমান্ত এলাকায় 58 বিজিবি কিন্তু সতর্ক করে মাইকিং করেছে। আমি আরও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু যে সীমান্তবর্তী এলাকায় আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে শুধু মঙ্গলবারই কিন্তু না, বুধবারও মানে গতকাল বুধবারও কিন্তু একই ধরনের মাইকিং করা হয়েছে এবং তারা কিন্তু ইতিপূর্বে এই ধরনের মাইকিং শুনেছে বলে তারা আমাকে কখনো এইভাবে বলতে পারেন। ইভেন শুধু তাই নাই, আমরা যারা গণমাধ্যম কর্মী আছে তারাও কিন্তু কখনো আমরা মানে কখনো কোনো বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি কিংবা বিজিবি আমাকে জানিয়েছে কিংবা আমরা কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।